মেয়ের জামাইরা এবং মেয়েরা, তোমার শ্বশুর মারা গেছে 3 মাস আগে। যখন তোমার শ্বশুর বেঁচে ছিল তখন আমি তোমাদের কথা দিয়েছিলাম দামি উপহার দেব। যাই হোক, তোমার শ্বশুর যখন আমাদের মাঝে নাই, তো অনেক কষ্ট করে আমি 2 লক্ষ টাকা জোগাড় করেছি। আর এই 2 লক্ষ টাকাতে আমি একটা বাইক কিনেছি। তার জন্য একটা তোমাদের পরীক্ষা দরকার। দেখো জামাই বাবাজিরা, আমার তো ওইরকম সামর্থ্য নাই যে তোমাদের 4 জনকে 4টা বাইক দিব। তাই আমি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়েছি আমি একজনের লিগেল বাইক কিনেছি। তাই আমি এই বাইকটা তো যাকে তাকে দিতে পারি না, তাই আমি একটা পরীক্ষা নিব। আমা, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো পরীক্ষা নেন, আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। হ্যাঁ মা, তোমার জামাই একদম ঠিক কইছে, যে কোনো সময় পরীক্ষা দিতে রাজি আছি। কি যে কর না আম্মা, আমি তো পরীক্ষা দেওয়ার জন্য এক পায়ের খাড়া। এই যে দেন, আমি তো ছোট থেকে ব্রেনি বুঝেন না, পড়তে পড়তে চশমা লাগাই ফেলাইছি। আমি যে কোনো পরীক্ষা দিতে পারবো, আপনি নেন। হমা, ও সব পরীক্ষায় ফার্স্ট করব, তুমি খালি পরীক্ষা নাও। আম্মা, পরীক্ষা নিতে চাইতেছেন? নেন না, কোনো সমস্যা নাই। মনে করেন যে এই পরীক্ষায় আমি 100% পাশ করে গেছি, মানে মোটরসাইকেলটা আমার। হ্যাঁ মা, আর তাছাড়া তুমি কি তোমার মেয়ের জামাইকে চেনো না? ও যে কোনো কাজে যায় প্রথম হয়ে আসে, আর এই পরীক্ষা নিলে তো ওই 100% শিওর প্রথম হবো। আম্মা যে কি কর না, আমার স্বাস্থ্য বেশি, আমার বুদ্ধিও বেশি। আপনি যে কোনো পরীক্ষা নিতে পারেন, আমি 1 চান্সে পাশ করবো। হমা, তোমার জামাই কিন্তু ঠিকই বলছে, তুমি যে কোনো পরীক্ষা নাও, দেখবা তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমার বাইকটা আমরাই দিতে নিব। হ্যাঁ, আমরা সবাই পরীক্ষা দিতে রাজি। সবাই চুপ থাকো, তোমাদের পরীক্ষা আমি নিয়েছি। পরীক্ষা নিয়েছেন আম্মা? আরে কি বলতেছেন? পরীক্ষা কখন নিলেন? সেটা তো দেখলাম না। হ্যাঁ, চুপ করো। কিভাবে পরীক্ষা নিয়েছি সেটা তোমাদের বলতেছি। এই যে তুহিন, তুমি আর পরি যেভাবে রাস্তাতে হাসাহাসি করে মজা করতে করতে তোমরা আইতেছো, নিচে যে 2টা ডিম ছিল তোমরা দেখো নাই। এখন যদি তোমাকে বাইকটা দেয়, যেমন করে তুমি ডিমটা পেশে চলে এসেছিলে, তুমি এই বাইকটা নিয়ে টাকে নিচে চলে যাবে। তাহলে কি বাইকটা যোগ্য তুমি? এই যে লিটু, জামাই বাবাজি, তুমিও তো একই কাজ করেছো তুহিনের মতন। জামাই বউ যখন রাস্তাতে ফুর্তি করতে করতে আইতেছো, চোখ 2টা তোমার তো নিচ ফেলে ছিল না, তোমার চোখ 2টা আসমানের দিকে ছিল, নিচ দিকে ছিল না। আর ডিমটা তুমি চাগাইয়া থুইলা। এখন যদি আমি তোমাকে বাইকটা দেই, তুমি তো বাইকটা নিয়ে খালে বিলে পড়ে যাবা। বাইকটা যোগ্য তুমি? এই যে তান্ত্রিক জামাই বাবাজি, তোমার তো অনেক বেরেনের ঠেলায় তুমি চশমা চোখে দিয়ে থাকো। তো তুমি চশমার ফাঁক দিয়ে দেখলে না তোমার পায়ের নিচে কি পড়েছে? তুমি তো ডিমটা চাগা মেগা থুয়ে গেলা। এখন যদি বাইকটা দেই, তুমি তো অ্যাক্সিডেন্ট করবা। তুমি তো চশমা চোখে দিয়ে ভালো করে চোখে থাকো না। এই যে জামাই বাবাজি, তোমার চোখ 2টা চারোদিকে ছিল, পিছনে ছিল, সামনে ছিল, উপর দিকেও ছিল, নিচেও ছিল। নিচে ছিল দেখে ডিম 2টা বাঁচে গেছে। আর তুমি না বাইঙ্গা সুন্দরভাবে এসেছো। এই পরীক্ষা পাশ করেছে আমার বড় মেয়ের জামাই, তাই বাইকটা আমার বড় মেয়ের জামাই পাবে। ওই যে বাইকটা। গাড়িটা এত সুন্দর মা, সত্যি মা, আমার খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে মা। থ্যাংক ইউ মা, এত সুন্দর একটা গিফট করার জন্য। জামাই বাবাজি, থাক, সালাম করতে হবে না। আর তোমার যোগ্যতায় গাড়িটা পাইছো। আর শোনো, আমার মেয়ের নিয়ে তুমি বাইকে ঘুরে বেড়াবো আজকে সারাদিন। ঠিক আছে, তোমার ঘুরতে যাও।